বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা জানব পবিত্র জুমার দিনের ফজিলত সম্পর্কে। এই দিনটি মুসলমানদের জন্য এক মহান নিয়ামত ও বরকতময় দিন। প্রথমত, জুমার দিনটি ইসলামের শ্রেষ্ঠ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে পৃথিবীতে নামানো হয়েছে। গ্রন্থ সহিহ মুসলিম, হাদিস ৮৫৪। পরবর্তীত, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তা কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় বান্দা দোয়া করলে তা অবশ্যই কবুল হয়। গ্রন্থ সহিহ বুখারী, হাদিস ৯৩৫। তৃতীয়ত, এই দিনে বিশেষ আমল হল জুমার নামাজ, সূরা কাহাফ পড়া, দরুদ শরীফ পাঠ করা ও দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করে তার জন্য ২ জুমার মাঝে নূর প্রকাশিত হয়। গ্রন্থ সহিহুল জামে, হাদিস ৬৭০০। চতুর্থত, জুমার দিন মোমিনদের জন্য ঈদের মতো আনন্দের দিন। এদিনে গোসল করা, পরিষ্কার পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা সবই সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন গোসল করা, সুন্দর পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব। গ্রন্থ বুখারী ও মুসলিম। পঞ্চমত, জুমার নামাজের ফজিলত অনেক বেশি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, যখন জুমার দিনের সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর শ্রমণে ধাবিত হও। পবিত্র কোরআন সূরা জুমআ। কথা বলা, জুমার দিন এক অতুলনীয় বরকতের দিন। এই দিনকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৩ বার জুমার নামাজ অবহেলা করে তার হৃদয়ে আল্লাহ মোহর লাগিয়ে দেন। জুমার নামাজ ত্যাগ করা যদি কিছু লোক বন্ধ না করে তবে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেবেন। এরপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সহিহ মুসলিম।